Ora concentrate त्यांचे यांच्या प्लेनचे यांचे छोटांच्या बिंचिरानी दिंची यांच्याला छान चाव कॅन्ची হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। তোমার থাম্বনেল টাইটেল ঠিক আছে, আর পেছনে হচ্ছে সেই চাঁদপাড়া স্টেশন। আর তোমার চাঁদপাড়া মানে তোমরা বুঝতে পারছো কালিদি আর মিষ্টিদি, কিন্তু না, ইতিমধ্যেই কিন্তু আমাদের চলে এসেছে নতুন রিমিদি। আর এখানে নাকি শুনলাম মানে খাবারের খনি A to Z অনেক কিছু পাওয়া যায়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখে নাও। কিন্তু রোল তৈরি করছে, আর এই রোলটার কিন্তু প্রাইস হচ্ছে 25 টাকা, তাই তো? আর এর ভেতরে কিন্তু এগ যাচ্ছে চিকেন, তাই তো দিদি? চিকেনের কিমা করা, তাই তো? আচ্ছা, এই হচ্ছে, তাই তো? আর এই চিকেনটা কিন্তু দিদি এগ রোলের ভেতরে ভালোবেসে দেয়, তাই তো? একদম। আর বিরিয়ানিও পাওয়া যায় নাকি দিদি? কত টাকা? 60 টাকা। 60 টাকার 100 টাকা প্লেট। 60 টাকার ভিতরে তোমরা কিন্তু রাইস আর চিকেন পাবে, আর 100 টাকার ভেতরে তোমরা পাবে হচ্ছে ডিম, রাইস আর চিকেন, তাই তো? আর 100 টাকার চিকেনটা একটু বড় হবে। 100 টাকার পিসটা যেমন নরমালি তো সবার দোকানে সবার দাদারা দিদিরা বেচছে 160 টাকা, 10 টাকা 20 টাকা, আমি এটা 100 টাকায় দিচ্ছি। আর এই দোকানটা কিন্তু খোলা থাকে এখন গরমের জন্য 5টা থেকে রাত 10টা অবধি। দিদি যা বললো সেটাই তোমাদের বললাম, তাই তো দিদি? একটু সরে দাঁড়াবে, হ্যাঁ, চিপকিয়ে পড়তে পারে তেল। আর চপও পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, দাঁড়াও, কার সাথে কথা বলতে হবে ওনার সাথে কথা বলে নিই, পর্দা কি ভাববে। তোরা ব্লগ করতে পারিস? 60 কোথায়? 60। তা দিদি এটা কি হবে এখন? এটা মোটা চাউমিন হবে। মোটা চাউমিন? এটা আবার কি ধরনের জিনিস? চাউমিনের দু রকমের আছে, একটা সরু সিল্কি চাউ, আচ্ছা, আর একটা মোটা চাউ। তুমি মোটা চাউটা করো তো? মোটা দুটোটাই করি। দুটোই করো? আর সিল্কি চাউটা কি চুলের মতো, তাই তো? চুলের মতো, তাই তো? তা মেন কথা কেমন আছো বলো আগে। গরমে যেরকম লাগছে, যে ঠান্ডা পড়েছে, ঠান্ডা এই শাবাশ, তিনটা ব্ল্যাঙ্কেট গা দিয়ে শুতে হচ্ছে। 3টে ব্ল্যাঙ্কেট? এত ঠান্ডা? তাহলে তবে 3টে ব্ল্যাঙ্কেট মানে মনে হচ্ছে তোকে বরফ পড়ছে মনে হচ্ছে চাঁদপাড়াতে নাকি? হ্যাঁ, বিশাল বড় মাইনাস চলছে। আচ্ছা, সরু চাউমিন আর হচ্ছে মোটা চাউমিনের মধ্যে কি মানে প্রাইস কেমন কি আছে? কি না, পার্থক্য তো জানি, মানে প্রাইস কেমন কি আছে সেটা জিজ্ঞেস করছি। সরুটার রেট হলো 40 টাকা চিকেন দিয়ে, হালকা চিকেন আর এক দিয়ে, আর মোটাটা হলো হালকা চিকেন আর এক দিয়ে হলো 30 টাকা। আচ্ছা আচ্ছা, এটা কি ফুল প্লেটের দাম বললে নাকি? হ্যাঁ, ফুল প্লেট। আর হাফ প্লেটের দাম? আপনি সরুটা হবে 20 টাকা, আচ্ছা, 30 টাকা, আচ্ছা, আর মোটাটা হবে 20 টাকা। 20 টাকা, কারণ আমি একটা ফুল ডিম দিয়ে করে দিই। ফুল ডিম দিয়ে, তাই তো? সাথে আবার চিকেনও যাচ্ছে অল্প করে? হ্যাঁ, সাথে আবার চিকেনও দিচ্ছ? এটা তো থাকবে কম্পালসারি। ওটা তো ভালোবাসা, ভালোবাসার জিনিস, তাই তো? আচ্ছা, যাচ্ছে ফ্রাইড রাইস, তাই তো? ফ্রাইড রাইসের সাথে কি থাকছে? এই রাইসটা দেখতে পেয়েছো তো? একদম এই ঝরে পড়ছে নাকি? ফুল গাছে ধরার আগে পড়ে যায়। আচ্ছা, এটা দেখে চিকেন, পিস চিকেন দিয়ে এক পিস আলু আলু দিয়ে হবে 60 টাকা। আর যদি কেউ মনে করে এক পিস চিকেন দিয়ে এক পিস আলু দিয়ে নেবে তাহলে 50 টাকা। এটা বসে গেলে। আচ্ছা, আর পার্সেল নিলে এক পিস নিয়ে যদি আর দু পিস নিয়ে যদি 60 টাকাই হবে। 60 টাকা, তাই তো? চিকেনের পিসগুলো একটু তুলে তুলে দেখাও দেখি। দেখতে পাচ্ছ? একদম লাল লাল খসা খসা নাকি? গরম তো বেশি কাটাকাটি যাচ্ছে না। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে দেখছি। হ্যাঁ, কাঁচা লঙ্কা তো দেবই, কাঁচা লঙ্কা মাছ। আচ্ছা আচ্ছা, পেটে অসুখ হবে না। আচ্ছা, গরম গলে নাকি? হ্যাঁ, আলুগুলো দেখছি তো। আচ্ছা 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 আচ্ছা, সলিড পিস এগুলো। সলিড পিস, আচ্ছা আচ্ছা, এইগুলো একদম। বিরিয়ানি নাকি? হ্যাঁ, বিরিয়ানি শেষের পথে। আরে শেষের পথে কি বলছো? বলো দেখি। আরে এমা, এ তো শেষ তো। শেষ। এই কি রাইস ইউজ করছো দিদি? 383। আচ্ছা, প্রাইসটা কি রেখেছো? 60 টাকা আর 100 টাকা। 60 টাকা আর 100 টাকা, ডিফারেন্স কি আছে? 60 টাকারটা মানে মাংসটা ছোট, বুঝতে পারছো? সাইজটা এই একটু বড়, মানে যেরকম কেটে দেয় সেই রকম। ওয়েট কত? ওয়েট তো তাহলে মেশিন নিয়ে আসবে, তোমরা ওয়েট করে নেবে। আর তুমি তাহলে ওইভাবে ওয়েট হিসেবে তুমি কাটো না, তাই তো? নিজের মতো নিজে কেটে নিয়ে আসো। হ্যাঁ, ওনারা কেটে দেয় সেই রকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা হলো 100 টাকার হবে। 100 টাকা লেগ পিস নাকি? ওহো, এটা তো মনে হয় 110-20 তো আমার যতদূর মনে হচ্ছে আছে। তার জন্য কি ওয়েট মেশিন নিয়ে আসবো নাকি একদিন, কি বলো? নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, এটা কি আসামি স্টাইলে নাকি আমাদের কলকাতা স্টাইল কোনটা? কিন্তু আমার হাতে ছোঁয়া আসাম স্টাইলে। তোমার স্টাইলে নাকি? আসাম শিলচরের স্টাইল। আচ্ছা, সিঞ্চলের স্টাইল। আচ্ছা, এটা একটু ওই ভাষা একটু বলে দাও। বললাম তো।
কতবার বঞ্চল ও অঞ্চত বাঞ্চ গঞ্চমের মঞ্চ অঞ্চত বাঞ্চা বঞ্চলা জানচায় নানচা কাঞ্চস্টল মঞ্চলা আঞ্চস্টল। আর এখন কিন্তু রিমিদি আমার রোলটাই তৈরি করছে দাদা দিদি। হ্যাঁ। আর রোলের প্রাইসটা কি কত আছে? 25 টাকা। 25 টাকা। সাথে কি কি থাকছে? হালকা চিকেন থাকবে। চিকেন থাকবে আর ডিম থাকবে 1 পিস। ডিম তো থাকবে, রোল তো ডিম ছাড়া হয় না। একদম। তো ওটা কি চিকেন রোল বললে ভালো হয় না? হ্যাঁ বলতে পারো। হ্যাঁ চিকেন এগ রোল। চিকেন এগ রোল মাত্র 25 টাকা। মাত্র 25 টাকা। মাত্র 25 টাকা। এদিকে কিন্তু দিয়ে দিয়েছে গরম তাওয়ায় রুটি, আর এই হচ্ছে যাচ্ছে এগটাকে হালকা ফাটিয়ে তারপরে কিন্তু দিদি দিয়ে দেবে রোলের ওপরে। চিকেন এগ রোল মাত্র 25 টাকা দাম। সিঙ্গেল ডিম সবাই? হ্যাঁ সিঙ্গেল ডিম। হ্যাঁ। ডবল ডিম নিলে কত প্রাইস? 35 টাকা। 5 টাকা। তাহলে দিদি আগের দিন দেখছিলাম যে আমাদের ফোনপে পাওয়াটা দাদা এসেছিল, তা কেমন লাগছিল? ভালো মানুষ উনি। হ্যাঁ ভালো লাগছে, বাট উনিও ভালো মানুষ। মানে মানে যা বলে কষ্টবাদী আমার মতো। মানে যা বলে সবার সামনে নাকি? কোনো লুকোচুরি কোনো ব্যাপার নেই? না। তা যাওয়ার কি ইচ্ছা আছে নাকি? এখনো চিন্তাধারা করিনি, কারণ গেলেই তো দোকানটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ সেটা তো স্বাভাবিক, এখান থেকে চাঁদপাড়া থেকে কলকাতা যাওয়া, দোকান তো বন্ধ হবেই। যেহেতু আমার দোকানে তো ওইটাও কারিগর, আমি তো নিজেই করি সব কিছু কারিগর ছাড়া। কতদিনের দোকান এটা? কতদিনের দোকান? দোকানটা এমনি দোকানটা আমাদের কিনা হয়েছে 6 বছর টছর হবে। আচ্ছা তখন 5-6 বছর হবে, আমি হিসাব করি মানে মনে নেই কত সালে কিনেছি। আর আগে ছিল কারিগর ছিল একজন, প্রথম সাইকেল গ্যারেজ ছিল, এখনো বোর্ডে লেখা আছে সাইকেল গ্যারেজ, গোস্ট স্টল অ্যান্ড সাইকেল গ্যারেজ। তারপরে সাইকেল গ্যারেজের সাথে ছিল চা, রুটি, তরকারি, এইসব সকালে সব আইটেম বানাতাম, ভিতরে যা ছিল লেখা। তারপরে একটা কারিগর ছিল, কিছুদিন কাজ করেছিল যাবত, তারপরে ও চলে গিয়েছিল। চলে যাওয়ার পরে আমি আস্তে আস্তে তৈরি করলাম সব কিছু। ফার্স্ট লকডাউনে ডালের বড়া দিয়ে চালু করেছিলাম। আচ্ছা আচ্ছা। ডালের বড়া আর করছি না, মানে আর এক হাতে সব পেরে উঠতে পারছি। আর এখন কি কি পাওয়া যায়? এখন প্রথমত চা, তারপরে মিডিলে চপ আছে, নানান ধরনের চপ আছে, চিকেন চপ, বেগুনি, আলুর চপ, ধনেপাতার চপ, এলেঞ্চার চপ, তারপরে মাছের চপ আছে হয়, তারপর ডিমের চপ হয়, চিংড়ি মাছের চপ হয়। ঠিক নেই কখন যে ওয়েদার বুঝে, বুঝতে পারছো তো, মার্কেট তো সবসময় সমান থাকে না। আর স্যান্ডউইচ নর্মালও 10 টাকা, চিকেন নিলেও 10 টাকা, আচ্ছা চিকেন আচ্ছা। ঘুগনিও 10 টাকা পাওয়া যায়, নর্মালটাও 10 টাকা। রাইস তো কম্বো সেটটা নতুন চালু করেছি, প্রায় 10-15 দিনের বেশি হবে। আর রোল, চাউমিন, মোগলাই তো আছেই, আর বিরিয়ানি তো আছেই। আচ্ছা মানে সব কিছুই পাওয়া যায় তাই তো? আচ্ছা। সেই কারণে দোকানটার না আমি বলেছি জন্ম থেকে মৃত্যু। জন্ম শুরুতে চা, আচ্ছা মিডিলে সব কিছু, তারপর তো আমি আছে, আমার দুটো হাত আছে, মুখ আছে, তারপর তো পরে হলো বিড়ি সিগারেট। তা এখন সোশ্যাল মিডিয়ার জন্য কি বেড়েছে দোকানে কাস্টমার, কি বেড়েছে আগের থেকে? বাড়েনি, কিন্তু বাড়বে আস্তে আস্তে, সবে তুন। আচ্ছা আশা করি বাড়বে, কিন্তু আমার ওরা বাধা ধরা কামারি। যেমন তোমরা তো কখনো আসতে না, হয়তো ভিডিও দেখে আসছো, হ্যাঁ। সেটাই আমার ভাগ্য ভালো, সেটাই আসবে ভালো, মানে তোমাদের জন্য এগিয়ে যাচ্ছি সেটাই। দেখছিলাম আমি যে ব্লগিং করছে ঠিকই, কিন্তু অনেকে তোমার দোকানে খাচ্ছে না, না। এই বিষয়ে তুমি কিছু কি বলতে চাও? না আমি তো জানি না ওরা যে মানে ব্লগিং করতে গেলে খেতে হয়, আমি তো জানি না, সেটা আমার পাশের লোকজন বলছে। ওরা ব্লগিং করে না, তোমার এত হেনস্থা করাচ্ছে, না খেয়ে ওরা তোমার ভিডিও করে নিচ্ছে, ওরা কি করে রিভিউটা দেবে? এটা তো আমি তো বলিনি, আশেপাশের লোকজন কিছু মানুষ আমারে বলছে।
না এটা তো তোমারও তো স্বাভাবিক ব্যাপার যে আমার আমি দেখো আমার সাদা মনে কালো, এখন তো মনে হয় কিন্তু এখন মনে কষ্ট পাচ্ছি আমি যে এখন তো দাদারা মনে আমাকে হয়। ঠকালো। যে হ্যাঁ এক কাপ চাও খেতে পারতো, হ্যাঁ, একদম। সেটা আমি চা এমনিও দিতাম, দেই কিছু কিছু বাইদেরকে আসলে। হ্যাঁ না খেয়ে কি করে তোমার রিভিউ দেবে? হ্যাঁ, সে তো সেটাই। দোকানে এসে মানে ফুড ব্লগিং করতে, তাই না? হ্যাঁ, ফুডটার প্রকাশ করো, আমার দিকে না তো, আমার হ্যাঁ। মুখের দিকে, আমার বাসার দিকে তো প্রকাশ করলে হবে না, ফুডের দিকে প্রকাশ করো। হ্যাঁ ফুডটা খেয়ে তো বলতে পারবে যে খারাপ কি ভালো, খারাপ সে কি ব্লগিং ভালো, করছে, যদি ঠিক আছে। ভালো না হয় সেটাও বলো, মানে অফ ক্যামেরা বললে দর্শকের সামনে ছুঁড়ে মারলাম। দর্শক বন্ধুদেরকেও বলছি, ব্লগিং দাদাদেরকেও বলছি, ফ্রুট ব্লগারদেরকে বলছি, ভাইদের দাদাদেরকে বলছি যে ভালো না হলে অফ ক্যামেরায় বলো যে রিমিদি এটা ভালো হয়নি, এটা এই কম এই বেশি, সেটা বলো। তাহলে পরে ইমপ্রুভ করা যাবে। হাতের তো 5 আঙুল সমান না, প্রতিদিন রান্না সমান হয় না, সেই কারণে বলছি মানুষের কাছে ভালো ব্যবহার দিতে গেলে পয়সা লাগে না, ভালোভাবে বললে মানুষ শুধরাবো। একদম একদম। আর এই হচ্ছে আমার রেডি হয়ে গেছে রোল। আর দোকানটা কিন্তু বিকেল 5টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে। আর তোমরা নেবে শুনতে? আসতেই পারো চাঁদপাড়া 2 নম্বর প্ল্যাটফর্মের ঠিক অপর সাইডে, তাই তো দিদি? হ্যাঁ রিমিদির দোকান, হ্যাঁ যে কাউকে বললেই দেখিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, গোস্ট স্টল এখন বর্তমানে আছে, এখনো নাম চেঞ্জ করিনি, দেখি কি করি। আচ্ছা এর ভিতরে চিকেন যাচ্ছে, তাই তো? নেও। এই হচ্ছে চিকেনও যাচ্ছে, দিদি দিয়েই দিল। রোলের ভেতরে চিকেন যাচ্ছে, চাউমিনেও দেখলাম চিকেন যায়। দিদির দোকান থেকে, রিমিদির দোকান থেকে নিয়ে নিয়েছি। এই হচ্ছে চিকেন বাম্বু রোলের মতনই সাইজ, দেখতেই পাচ্ছ। এই দেখো কতটা বড়, মাত্র কিন্তু 25 টাকা দাম। এবার খেয়ে দেখি কেমন খেতে। টেস্টটা কিন্তু খুবই সুন্দর। আর চিকেনগুলো কিন্তু ভেতরে আছে অ্যান্ড দেখা যাচ্ছে, তাছাড়া কিন্তু সব কিছু দেওয়া আছে। তো এরা কী রিভিউ দেবো? বিরিয়ানি হলে বিরিয়ানি রিভিউ দেওয়া যেত। তো তোমরাও খেতে হলে আসতে হবে কিন্তু চাঁদপাড়ায়। তো ভিডিওটা সবার সাথে শেয়ার করে সবাই আসো। আর যারা যারা খেয়েছো এই দোকানকার প্রত্যেকটা খাবার অবশ্যই কমেন্টস করে জানাও তোমাদের কেমন লাগে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।